আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে, সর্বশ্রেষ্ঠ জীব করে। কেন আমাদের এই টাইটেল দিলেন আল্লাহ তাআলা? কেন দিলেন আমাদের? আরও তো অনেক জীব, আরও তো অনেক সৃষ্টি আছে আল্লাহ তাআলার। কেন দিলেন আল্লাহ তাআলা আমাদের এই টাইটেল সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত? কেননা আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, তার জন্য আমাদের আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ জীবের টাইটেলটা আমাদের দিলেন। কোনো খিঞ্জিরকে বা কোনো শয়তানকে সেটা দেননি, আমাদের দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, তার জন্য এই টাইটেলটা দিয়েছেন। আর আমরা কি করছি? আল্লাহ তাআলার এই ভালোবাসার প্রতিদান আমরা দিতে পারছি? আমরা দিতে পারি না। আমাদের এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার চারিদিকের ধন দৌলত বা চারিদিকের অর্থ সম্পদ আমাদের মোহ ভেঙে দিয়েছে। আমাদের মোহ, আমাদের লালচ, আমাদের ঈর্ষা, আমাদের ঘৃণা আমাদের ভিতরে জমে আছে। তো আমরা সেই ভালোবাসার প্রতিদান কিভাবে দেব? আমরা এই দুনিয়াকে তো সব কিছু ভাবছি। আমরা এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সম্পদ দেখে, বা এক ভাইয়ের সম্পদ বা এক প্রতিবেশীর সম্পদ দেখে আরেকজন প্রতিবেশী আমরা কি করছি? আমরা ঘৃণা করছি, আমরা হিংসা করছি, আমরা হিংসাতে মেতে আছি। দেখেন, গাজার ফিলিস্তিনের কথা বলছি আমি। ইয়াহুদিরা কিভাবে গাজার মানুষদেরকে বা আমাদের মুসলমানদেরকে কিভাবে ঘৃণা করে বা কিভাবে হিংসার চোখে দেখে। তারা সব সময় তারা ঘৃণার চোখে মুসলমানদের দেখে। তারা মুসলমানদের মানুষ মনে করে না। এরকম ইয়াহুদিদের নজরে একজন মুসলমান, তারা বিশেষ করে মুসলমান নয়, তারা সব কিছুকে তুচ্ছ মনে করে, সবাইকে তারা অপবিত্র মনে করে, নিজেরাকে সব কিছু মনে করে। এরকম তাদের চরিত্র, এরকম তাদের অভ্যাস। তারা নিজে ছাড়া কিছুই বোঝে না। তারা হাজার হাজার যে লাখ লাখ যে শিশুদের হত্যা করছে, এ নিয়ে তারা এক বিন্দু পরিমাণে তাদের তাদের দুঃখ নেই। তারা এভাবে তারা হত্যায় মেতে আছে। তার আগে একটা ভিডিও দেখলাম কদিন আগে, তার আগে জিজ্ঞাসা করা হলো যে তোমরা যে বাচ্চাদের মারছো, নিরীহ নিষ্পাপ মহিলাদের হত্যা করছো, তো তোমাদের কোনো ভিতরে কোনো অনুশোচনা জাগে না? বলছে না, আমরা তাদের হিংসা, আমরা তাদের ঘৃণা করি, তারা মৃত্যুরই যোগ্য। এরকম তাদের ভিতরের চরিত্র বা এরকম তাদের আকীদা। তা আমরা তাদের থেকে কোন হিসাবে কম হলাম? আমরা তো হিংসা করি অপর মুসলমান ভাইকে দেখে বা অপরের সম্পদ দেখে। আমরা তো সেই হিংসা বিদ্বেষ নিয়ে আমরাও তো বসে আছি। আমরা কিভাবে আমরা চলতে পারবো বা কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো? আমরা কি বলতে পারি? না, আমরা বলতে পারি না। এরকম চরিত্র, এরকম আখলাক নিয়ে আপনি কিভাবে দাঁড়াবেন আল্লাহর সামনে? আর আমরা বলি আমরাই আশরাফুল মাখলুকাত। আল্লাহর কসম, একজন হিংসু বা একজন হিংসাকারী ব্যক্তি বা একজন ঘৃণাকারী ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। কখনোই যেতে পারবে না যতক্ষণ মধ্যে আপনার মধ্যে হিংসা বিদ্বেষ এক মুসলমান ভাইয়ের ওপর বা অন্য মুসলমান বা অন্য মানুষের ওপর যতক্ষণ পর্যন্ত আপনার এই হিংসা বিদ্বেষ থাকবে, আপনি কখনোই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না বা আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন না। যদি আপনার মধ্যে সেই হিংসা বিদ্বেষ থাকে, তাহলে আপনাকে সেই হিংসা বিদ্বেষ ত্যাগ করে বেরিয়ে আসতে হবে
এবং যেভাবে আল্লাহ তাআলা আমাদের পথ দেখিয়েছেন সেই পথ অনুযায়ী আমাদের এই পৃথিবীতে জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা সত্যিকারই আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ জীব আমরা গণ্য হব। তো যাই হোক, ভিডিওটা সেদিকে আর যাচ্ছি না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো আজকে যে আলোচনা হচ্ছিল সেদিকে যাওয়া যাক। আর আল্লাহ আমাদের সেই হিংসা বিদ্বেষ থেকে, সেই ইহুদিদের চরিত্র, সেই আখলাক থেকে আমাদের বেরিয়ে আসার আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। সকলে বলুন, আল্লাহ আমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে ইহুদিরা মুসলমানদের দেখে আল্লাহর চাইতে বেশি ভয় করে। যেখানে আল্লাহকে বেশি ভয় করার ছিল, সেখানে ইহুদিরা কি করছে? মুসলমানদের দেখে ভয় করছে। তারা এমন এক ভীরু সম্প্রদায়, এমন এক জালিম সম্প্রদায়, আপনি তাদের সাথে রুখে দাঁড়ান, একবার রুখে দাঁড়ান, দেখেন তাদের কি অবস্থা হয়। তাদের ঈমান আমাদের মতন নয়, কখনোই নয়। আল্লাহ এখানে তার প্রমাণ দিচ্ছেন যে যতটুকু তারা মুসলমানদের দেখে ভয় করছে, যেভাবে ভয় করছে সেভাবে আল্লাহকে দেখে ভয় করে না। এই হচ্ছে তাদের অবস্থা। তো আমরা কি করছি? আমরা সেই সম্প্রদায়কে দেখে ভয় করছি, তাদেরকে দেখে আমরা ভয় ডরাচ্ছি? কখনোই নয়। আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই জালিম ইহুদিদেরকে যেভাবে অত্যাচার করছে, যেভাবে মারছে, সেই একইভাবে তাদের সাথে সেই আচরণ করতে হবে। তাহলে তারা সেই শিক্ষা পাবে। আর আল্লাহ এখানে আমাদের সেই সার্টিফিকেটটা দিচ্ছেন আমাদের মুসলমানদের, যে কেন আমরা ডুবে আছি। এই কোরআন শুধু অতীতকালের জন্য নয়, এই কোরআন প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা সময়ে আপনি যখনই শিক্ষা নিতে যাবেন এখান থেকে, তখনই সেই শিক্ষায় পাবেন। আর এখানে আল্লাহ তাআলা এটাই এখন বলতে যাচ্ছেন, যেন এই আয়াতটা এখনই নাজিল করলেন। এখনই আল্লাহ বলছেন, কি বলছেন? যে তোমাদের থেকে তোমাদের মুসলমানদেরকে যেভাবে ইহুদিরা ভয় করে, সেভাবে আল্লাহকে ভয় করে না। কত বড় একটা কথা! এগুলো কথা আমরা মুসলমানেরা ভুলে যাচ্ছি। ওই জন্য আমাদের এই অবস্থা। আমরা শরীয়তকে ভুলে যাচ্ছি, আমরা আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেখানো কোরআনকে ভুলে যাচ্ছি। তার জন্য আমাদের আজকে এই অবস্থা, মুসলমানের এই অবস্থা। তো যাই হোক, আল্লাহ আমাদের বোঝার এবং সমস্ত মুসলমান ভাইদের এক হওয়ার তৌফিক দিক। সকলে বলুন আমিন। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।